শীত আসলে যতই অয়েলি স্কিন থাকুক না কেন তাও মনে হয় যেন স্কিনটা ড্রাই হয়েছে। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো শীত আসলে ভীষণ কষ্ট হয়ে যায় স্কিন নিয়ে, স্কিনকে কিভাবে সতেজ রাখা যায়, কারণ স্কিন এতটা ড্রাই হয়ে যায়। তো এর শীতকালেও ড্রাই স্কিনকে কিভাবে সতেজ রাখা যাবে, এবং অয়েলি স্কিন তো সতেজ থাকেই, তবে শীতকালে বেশি নজর দেওয়া হয় ড্রাই স্কিনের উপরেই। সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের রেমেডিটা আমি কীভাবে তৈরি করেছি। তো এখানে প্রথমে আমি নিয়েছি 1 টেবিল চামচ হলো পাউডার দুধ। এই পাউডার দুধটাই এখানে অবশ্যই তোমরা নেবে। তারপরে আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে কস্তুরি হলদি। কস্তুরি হলদি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সেখানে নেবে রান্নার হলুদ আরও অল্প পরিমাণে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্লিজ কেউ কিছু মনে করো না। তারপরে আমি 4 থেকে 5 ড্রপ দিয়েছি গ্লিসারিন। এবার আমি দিয়ে দেব হাফ চামচেরও কম দিয়েছি আমি এখানে মধু কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপ দূর করতে গ্লিসারিনও খুব সুন্দর কাজ করে। তারপরে আমি এখানে দিয়েছি গোলাপ জল। যেহেতু আমি এখানে পাউডার দুধ নিয়েছি তো কোনো টক দই ব্যবহার করব না, কিছু না। তো এখানে গোলাপ জল নিয়ে এটাকে সুন্দরভাবে একটা প্যাক তৈরি করব। তো এখানে যেহেতু আমি দিয়েছি পাউডার মিল্ক, এই মিল্কটা দেওয়ার কারণে কিন্তু দেখবি একটু লিকুইড হবে, কিন্তু সেটা তোমরা ভয় পাবে না। আমি আবারও বলছি, যখনই তোমরা কোনো ফেস প্যাক তৈরি করে না 1 থেকে 2 মিনিটের মতো একটু রেখে তারপরে ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব ভালো আরও রেজাল্ট তোমরা পাবে। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার রেমেডিতে, যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো ভিডিও দেখার শুরুতে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তোমরা এই মাস্কটা ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে কিন্তু মুখ দিয়ে নেবে, কারণ আমরা সবাই জানি প্রথমে স্কিনটাকে পরিষ্কার করে তারপরে সব কিছু অ্যাপ্লাই করতে হয়। তারপরে যে মাস্কটা তৈরি করা হয়েছে সেই মাস্কটাকে তোমরা সমস্ত মুখে লাগাবে, এমনকি যদি তোমাদের হাতে পায়ে ট্যান পড়ে যায় সেখানেও কিন্তু তোমরা লাগাতে পারো। নিশ্চিন্তে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। আর শীতের জন্য তো তোমাদের একদম টান একটা স্কিন তোমরা পেয়ে যাবে। মাস্কটা লাগানোর পর 20 মিনিটের মতো অপেক্ষা করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। আমি বারবার বলি, যখনই কোনো ফেস প্যাক লাগাবে তোমরা ফেস প্যাক লাগানোর আগে ফেস ওয়াশ ব্যবহার করবে, কিন্তু লাগানোর পরে কখনও ফেস ওয়াশ ব্যবহার করবে না। প্লেন জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। এখন যেহেতু শীতকাল, যদি তোমাদের বেশি ঠান্ডা লাগাতে কারোর সমস্যা হয় সেক্ষেত্রে উষ্ণ গরম জল হালকা ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপরে তোমরা লাগাবে। মুখে সবসময় অ্যাভয়েড করবে মাথায় আর মুখে গরম জলটা না লাগাতে। তারপরে তোমরা টোনার সিরাম ব্যবহার করবে। বারবার আমি বলি টোনার সিরামটা কত জরুরি। দেখো, টোনারটা কিন্তু একদম টাকা খরচ করে কিনতে যাবে না। গ্রিন টি থাকে, গ্রিন টি দিয়ে তোমরা টোনার তৈরি করবো, আর চাল ধোয়া জল দিয়ে টোনার তৈরি করবে। তারপরে গোলাপ জল তো সবার ঘরেই থাকে। দেখো, পয়সা খরচ কমিয়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে তোমরা এই যদি রেমেডিগুলো ব্যবহার করো অনেক ভালো রেজাল্ট তোমরা পাবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবে। আর যদি তোমরা আমার তৈরি করা ময়শ্চারাইজারগুলো লাগাতে চাও অবশ্যই রাতের বেলা লাগাবে, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে, আমি তোমাদের এই গ্যারান্টি দিচ্ছি। আর শীতকালে তো খুব সুন্দর একটা টান গ্লোয়িং স্কিন তোমরা পেয়ে যাবে, কারণ আমাদের যাদের ড্রাই স্কিন আমরা কিন্তু খুব সমস্যায় পড়ি শীত আসলে। এমনিতেই তো ড্রাই স্কিন আরও ড্রাই হয়ে যায়। তো তোমরা মেকআপ করার আগে যদি এই পার্টিতে যাচ্ছ বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, মেকআপ করার আগে এই ফেস প্যাকটা ব্যবহার করে তারপরে মেকআপ করো, 100% রেজাল্ট তোমরা পাবে। এই কথা আমি তোমাদের দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে ছোট্ট করে একটা ক্লিপ দিয়ে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।